বৈরী আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম কম। তবে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। 2 সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে মৌসুমী সবজি। বিক্রেতাদের দাবি, ঈদের পর বাজারে সরবরাহ কমে যাওয়ায় এই ঊর্ধ্বগতি। ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ও কাঁকরোলের দাম 80 থেকে 100 টাকা, বেগুন 100 থেকে 110 টাকা। পেঁপে 30 টাকা কেজি, লাউ 60 টাকা পিস, মিষ্টি কুমড়া 30 টাকা কেজি, লতি 50 থেকে 60 টাকা কেজি। সেম দামই আছে, কিন্তু 2-3টা পণ্যের দাম বাড়ছে। বর্ষাকাল থাকার কারণে সবকিছুর দাম বেশি, যেরকম বেগুন এগুলোর দামটা একটু বেশি। ধনে পাতাটা বেশ বেড়ে গেছে। এটা যেটা আগে 20 টাকা দিয়ে 250 গ্রাম পেতাম, এখন সেটা 100 গ্রামই 40 টাকা। মরিচের দামটা একটু বেশি লাগতেছে, আর তুলনামূলকভাবে পেঁয়াজের দাম ঠিক আছে, আলুর দামও কম। একই চিত্র মাছের বাজারেও। কারণ বাজারে প্রতি কেজি রুই 600 থেকে 800 টাকা, চাষের কই 200 থেকে 220 টাকায় কিনছেন ক্রেতারা, যা গত সপ্তাহের তুলনায় বেশ চড়া। দাম বর্তমানে অনেক বেশি। এই যে 1 কেজি 300-400 গ্রাম মাছ, এটি বিক্রি করতে 2600-2700 টাকা কেজি। মাছের দাম একটু চড়া আজকে, আর বাজার পরিস্থিতি মুরগির দামও চড়া। এদিকে বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চাল। মিনিকেটের কেজি 78 থেকে 80 টাকা, আটাশ চাল 55 থেকে 58 টাকা, নাজির শাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এই তিনটা যে চালের দাম অত্যাধিক বাড়ছে, কিন্তু এই টাইমে বাড়ার কথা না। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।